ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জমিনটা হলো খেল আর তামাশার জমিন। দুনিয়ার জমিন খেল তামাশার জমিন। খেল তামাশার জমিন কেমন করে হয় বন্ধু আমার? শোনো শোনো শোনো, রব্বুল আলামিন বলেন, ও বান্দা, দুনিয়ার জমিনটা আমি কিছুদিনের জন্য বানাইছি, ক্ষণস্থায়ী বানাইছি। যেমন করে তোমাদের দুনিয়ার মধ্যে তোমাদের ছোট ছোট বাচ্চাগুলো খেলনা ঘর বানায় কি বানায় না? সুন্দর করে একটা গ্রামের দৃশ্য আঁকে, গ্রামের দৃশ্য আঁকার পরে ঘর করে, বাড়ি করে, গাড়ি করে, এক পাশে পুকুর দেয়, এক পাশে নদী দিয়ে দেয়, সবুজ ঘাসপালাও বুনে দেয়, ঠিক কিনা? সুন্দর করে খেলাধুলা শেষ হলে যেমন বাচ্চাগুলো আর ঘরের প্রয়োজন নাই, ওই গ্রামের প্রয়োজন নাই, ওই নদীর প্রয়োজন নাই, ওই ঘাসের প্রয়োজন নাই, ও ফল আর ফুলের প্রয়োজন নাই, ওই গাড়ির প্রয়োজন নাই। লাথি দিয়ে ভাঙ্গায়া সন্ধ্যাবেলা বাড়ির দিকে ফিরে রব জানিয়ে দিচ্ছে, বান্দারে, এই দুনিয়াটা আমি আমার বান্দাদেরকে নিয়ে খেলবো। আমি হলাম মাবুদ রেফারি, আর বান্দাগুলো হলো খেলোয়াড়, ঠিক কিনা? বান্দারা খেলবে, আমি ভুল ধরবো। আমি আল্লাহ খেলার গাইডলাইন দিয়ে দিলাম। খেলার গাইডলাইন কি? আল্লাহ বলেন খেলার গাইডলাইন হলো দুইটা। এক নম্বরে কিতাব আল্লাহ, দুই নম্বরে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহ দুইটা গাইডলাইন দিয়ে দুনিয়ায় বান্দার জমিনকে, বান্দাদেরকে গাইডলাইন দিয়ে দিলাম। ও বান্দারা, এই গাইডলাইন অনুযায়ী চলবা, তোমাদের ফাউল হবে না, মাঠ থেকে বল আউট হবে না, মাঠের ভিতরে বল থাকবে, গোল হবে, ফাউল হবে না, ঠিক কিনা? কিন্তু বান্দা যদি গাইডলাইন না মানো, ফাউল কইরা ফাল্লা, মাঠের বাহিরে চলে গেল, আউট হয়ে গেল, তোমার পক্ষে আর থুরু আসবে না, থুরু আসবে অন্যের পক্ষে, ঠিক কিনা? গোল খাইয়া যাইবা, তুমি গোল দিতে পারবা না। মালিক ডাক দিয়ে বলেন, এই দুনিয়ার জমিনে বান্দাদেরকে নিয়ে আমি খেলা করব। খেলা যখন শেষ হয়ে যাবে, মালিক বলেন, দুনিয়ার জমিনে আমি আল্লাহ এই দুনিয়ার জমিনটা আর রাখবো না। দুনিয়ার জমিনটা আমি আল্লাহ দোষে শেষ করে দিয়ে দেব। যেমন করে সন্ধ্যাবেলা সন্তানগুলো ঘরগুলো সুন্দর করে ভেঙ্গে দিয়ে বাড়ির দিকে রওনা হয়, আমি মালিক এই পৃথিবীর জমিনের খেল তামাশা যখন শেষ হয়ে যাবে, আমি মালিক এই পৃথিবীর জমিনটা শেষ করে দিয়ে আমি আল্লাহ আখিরাতে সবগুলা একত্রিত কইরা এর